অবশেষে প্রকাশিত হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। অনেকের মনে প্রশ্ন আছে, এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম বেরিয়েছে, এই ফর্মটি যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তাদেরকেও আবার আবেদন করতে হবে? এর উত্তর হলো হ্যাঁ, প্রত্যেককেই আবার নতুন করে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্ম কোথায় পাওয়া যাবে? এই ফর্মটি পাওয়া যাবে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই ফর্মটি ডাউনলোড করতে হবে। এটি হলো একটি 12 পাতার ফর্ম। কিভাবে আপনারা আবেদন করবেন? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আবেদন করার দুটো পদ্ধতি সরকার ঘোষণা করেছেন। একটা হলো অফলাইনে আপনারা আবেদন করবেন, ফর্ম ডাউনলোড করে সেই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আপনারা আবেদন করতে পারেন। আর একটা পদ্ধতি হলো অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এই মুহূর্তে অনলাইন প্রসেস এখনও ছাড়েনি, অনলাইন পদ্ধতি ছাড়বে। শোনা যাচ্ছে সম্ভবত 1 জুন থেকে অনলাইনে আবেদন শুরু হবে। তো ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি বলে দেব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য আমি একটি ফর্ম নিয়েছি, যেটা একদম 12 পাতার ফর্ম। এটা হলো অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পেজ থেকে প্রিন্ট আউট নেওয়া। প্রথমে কি বলছে? অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। ক, পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় প্রথম চেয়েছে, এর বিকল্প বা ইনপুট দিয়েছে আর নির্দেশনা কি সঠিক হলে টিক চিহ্ন দিন। আচ্ছা, পরিবারের প্রধানের নাম HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। আপনার পরিবারের যে হেড রয়েছে, যে প্রধান রয়েছেন, তার নাম এখানে লিখতে হবে, পুরো নামটা লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম লিখতে হবে। এরপরে কি বলছে? জন্ম তারিখ, দিন, মাস, বছর এই ফরম্যাটে আপনার জন্ম তারিখটা দিতে হবে, দিলেন। এরপরে কি 3 নম্বরে পরিবারের প্রধান HOF এর লিঙ্গ অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছেন তিনি পুরুষ না মহিলা সেটা আপনাকে টিক করতে হবে, তো আপনি টিক চিহ্ন দিলেন। 4 নম্বরে হচ্ছে পরিবারের প্রধানের HOF আধার নাম্বার অর্থাৎ পরিবারের প্রধানের আধার নাম্বারটা আপনাকে এখানে সঠিকভাবে লিখতে হবে। দেন 5 নম্বরে হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। যদি আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড মানে হচ্ছে আপনার খাদ্যসাথীর যে কার্ড, সেই কার্ডের আইডি নাম্বার সেটা আপনাকে এখানে দিতে হবে। পারিবারিক আইডি যেটা। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতজন সদস্য সেই সদস্য সংখ্যাটা এখানে লিখতে হবে, শুধুমাত্র সংখ্যায় লিখবেন, কথায় লেখার দরকার নেই। ঠিকানা, এখানে আপনার স্থায়ী যে ঠিকানা আছে সেটা আপনি লিখবেন। এরপরে 8 নম্বর যোগাযোগ নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ আপনার এখানে যে পরিবারের প্রধানের নাম লিখেছেন সেই পরিবারের প্রধানের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখবেন। এরপরে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, প্রত্যেক সদস্যের প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি প্রধান যে আছে তার সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এর সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এরকমভাবে সদস্য 1, 2 করে আপনাদের লিখতে হবে। এবার বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ তাহলে হ্যাঁতে টিক চিহ্ন দেবেন। হ্যাঁ, হেড অফ দ্য ফ্যামিলি যদি নেয় তো সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি টিক চিহ্ন দেবেন। আর বলছে 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করবেন, আধার নাতে চিহ্নিত করবেন। এইভাবে আপনারা পরিবারের সদস্যদের নামটা লিখবেন। লেখার পর 5টা সদস্য এখানে দেওয়া রয়েছে, 5টা সদস্যের নাম লিখছেন। এর পরের অপশান দিয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের সদস্যদের ব্যাংক। 10 নম্বরে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এবার বলছে নগদ অর্থ স্থানান্তরের জন্য কি বলছে? HOF ব্যাংক পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, সদস্য এটা হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের, তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরকম 5টা সদস্য যে নামগুলো আমরা লিখেছি উপরে তাদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড,
লিখতে হবে। যে এখানে পাশে লিখে দিয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধারের লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যে ব্যাংকগুলো এখানে সাবমিট করছেন বা লিখছেন সেই ব্যাংকটা হতে হবে আপনার ডিবিটি লিঙ্কযুক্ত আধার লিঙ্ক। এরপরে 11 নম্বরে কি বলছে, এপিক এইচওএফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, যেটা এপিক নাম্বার বলা হচ্ছে, সেই এপিক নাম্বারগুলো প্রত্যেক সদস্যের নাম্বারগুলো এখানে দিতে হবে, পরিবারের প্রধান থেকে শুরু করে আর যে 5টা সদস্য টোটাল সেগুলো লিখতে হবে। এরপরে বিভাগ 12তে আমরা কি, এরপরে 12তে বলছে বিভাগ, বিভাগ অর্থাৎ এটা আপনি কোন ক্যাটাগরি, কোন জাতির অংশ। পাশে লিখেছে যে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, শংসাপত্র ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। এখানে আপনি ইউআর নাকি অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এটা থাকলে আপনাকে সার্টিফিকেট নাম্বার সহ এটা আপনার টিক চিহ্ন করতে হবে। এরপর বলছে রেশন কার্ড বা খাদ্য সুরক্ষার কার্ড সঠিক হলে টিক চিহ্ন দিন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ হলে হ্যাঁতে টিক চিহ্ন দিন, না হলে না। যদি হ্যাঁ হয় তবে আধার কার্ডের ধরন উল্লেখ করুন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনার যে খাদ্য সুরক্ষার কার্ডটা রয়েছে সেটা কি AY, SPHH, RKSY 1, RKSY 2 বা ভর্তুকি না PHH, সেগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে বলছে পরিবারটির রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। গয়ের দাগের আছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ নাকি না। হ্যাঁ হলে হ্যাঁতে টিক চিহ্ন, না হলে নাতে টিক চিহ্ন। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনাদের যে জমি রয়েছে সেটা কি আপনাদের মালিকানায়, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নয়। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি, অর্থাৎ আপনাকে যদি হ্যাঁ হয় তাহলে আপনার সেই রেজিস্ট্রেশন বা মিউটেশনের কপি, জেরক্স কপি এর সাথে জমা করতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক, সেটা এখানে লিখতে হবে কতটা পরিমাণ জমি। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি। যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ কি না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও এখানে লিখতে হবে। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা করা আছে না নেই। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে হবে। সেটা হেড অফ দ্য ফ্যামিলি সহ আরও যে সদস্য রয়েছে 5 জন তাদের প্রত্যেকের। আয় বা পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। এরপরে বলছে ঘয়ের অপশান কি আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, হ্যাঁ আর না। ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, সেটা এখানে লিখতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ হলে হ্যাঁতে টিক চিহ্ন দিন, না হলে নাতে টিক চিহ্ন দিন। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ড নাম্বার দিন, হেড অফ দ্য ফ্যামিলি সহ প্রত্যেক সদস্যের। এরপর 3 নম্বরে বলছে কর্মসংস্থানের ধরন, পারিবারিক প্রধানের কর্মসংস্থান কি, সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। আচ্ছা, আপনার পরিবারের সদস্য কি সরকারি ক্ষেত্রে চাকরি করে, নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, নাকি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, নাকি আংশিক সময়ের কর্মরত, নাকি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্প, কৃষক, না হলে পরিযায়ী শ্রমিক, না হলে বেকার, না হলে অন্যান্য। এইগুলোর মধ্যে যেটা আপনার পরিবারের প্রধান যে পেশায় যুক্ত সেটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে, এবং বাকি প্রত্যেক সদস্যেরও একই রকমভাবে তাদের পেশাটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আসছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা। আপনার পরিবারে আপনি যে প্রধান সহ যে 5টি সদস্যের নাম দিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দিতে হবে। উনি যেমন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, টিক চিহ্ন দিতে হবে। শিক্ষিত হলে শিক্ষিততে, অশিক্ষিত হলে অশিক্ষিত, টিক চিহ্ন মারতে হবে। এইভাবে ফিল আপ করার পর আপনার 5 নম্বরের পয়েন্টে আসছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ যেমন
মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তনরা বর্তমান ধারক। হ্যাঁ হলে হ্যাঁতে টিক চিহ্ন দিন, নাতে হলে না করুন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার দিতে হবে। প্রয়োজনীয় নথি থাকলে বা জমা দিন, নাহলে স্বঘোষণা জমা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি ভাগে পেনশনভোগী, সেটা দিতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ বছরে আপনার পরিবার কত টাকা ইনকাম করেন সেটা এখানে লিখতে হবে। উমাতে হচ্ছে অন্যান্য পরিচয়ের নথি, অর্থাৎ সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে তার বর্তমান অবস্থার স্ট্যাটাস কী আছে সেটা এখানে দিতে হবে। পরিবারের প্রধান যদি সিএতে অ্যাপ্লাই করে থাকে তাহলে তার সেটা কি প্রযোজ্য না প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তবে আবেদনকারী নাম্বার, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার, এগুলো দিতে হবে। যদি আপনার পরিবারের প্রধান সিএতে অ্যাপ্লাই করে তাহলে এইগুলো আবেদন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দিতে হবে, আর যদি না করে তাহলে প্রযোজ্য নয় বলে টিক চিহ্ন দিতে হবে। এরকমভাবে পরিবারের প্রত্যেক সদস্যের সিএর স্ট্যাটাসটাকে দিতে হবে। এরপর বলছি অন্যান্য কিষাণ ক্রেডিট, কেসিসি, কিষাণ ক্রেডিট, এআরডি, শিল্পী ক্রেডিট, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এমজিসিসি, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট সিসি, এটিসি ইত্যাদি, সেগুলো আপনাদের লিখতে হবে। পরিবারের প্রধান যদি কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য ক্রেডিট কার্ড থাকে, কেসিসি আর এআরডি বা স্টুডেন্ট কার্ড, সেগুলো আপনাদের দিতে হবে অন্যান্য সদস্যের। এরপর বলছেন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল সদস্যের শিশুর বিবরণ দিন। যারা স্কুলে পড়াশোনা করছেন, সেই সব স্কুলের বাচ্চাদের স্কুলের নাম, সরকারি নাকি বেসরকারি স্কুল বা মাদ্রাসা নাকি অন্যান্য জায়গায় কোথায় পড়াশোনা করেন সেগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখেছে, বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল বা হোম স্কুল ইত্যাদি। শিশুদের টিকাকরণ, আপনারা যে সদস্য দিয়েছেন, যে সদস্যদের শিশুদের টিকাকরণ হয়েছে সেটা হ্যাঁ হলে হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে, না হলে নয়। সরকারি প্রকল্পের আওতা সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর না হলে নয়। সেটা আপনার পরিবারের প্রধান সহ প্রত্যেক সদস্যের দিতে হবে। এরপরে ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ করা যেতে পারে। সেটা আপনাকে সম্মতি দিয়ে টিক চিহ্ন দিয়ে স্বাক্ষর করতে হবে। এটা হলো শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা অফিসিয়াল ব্যক্তিগণ স্বাক্ষর, এটা অফিসার স্বাক্ষর করবেন এবং তাদের সিলটাকে দেবেন। দিলে আপনার ফর্মটি লেখা কমপ্লিট হবে এবং এই ফর্মটি লিখে আপনি গিয়ে অফিসে জমা করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।